5000 হুজুর কাইন্দা দোয়া করলে যে হওয়া সন্তান ইখলাসের সাথে মা বাবার জন্য অতটুকু দোয়া করলে হচ্ছে বেশি হওয়া। হাদিসে আসছে সন্তান যখন আল্লাহর কাছে মা বাবার জন্য দোয়া করে আল্লাহ এই দোয়া ফিরাইয়া দেয় না। কিন্তু আমরা একটা ছেলের মাদ্রাসা পড়াইতে খুব কষ্ট, হুজুররা বাচ্চা না, হুজুরা কি দেওয়া না, হুজুর হরা বললে যেন একবারে বাদে যায়। আসলে রিজিকের মালিক কে? রিজিকের মালিক আল্লাহ। আপনি বাংলা বললে যা খাইবেন, ইংরেজি বললে তাই খাইবেন। অনেকের অভিযোগ আমি বলে ওয়াজ করি গেলে মাদ্রাসা ভর্তি করবার লাগি, স্কুলে ছাত্র হয় না। আমার কথা হইল আমি যে মাইন্ডের লোক, আমারে আল্লাহ যে জিনিস শিখাইছেন, শিক্ষা দিচ্ছেন দয়া করে, ওই জিনিস প্রচার করা আমার উপর দায়িত্ব, ঠিক না? আমি এই দায়িত্ব পালন করা থেকে পিছনের দিকে হওয়ার কোনো সুযোগ, পিছনের দিকে যাওয়ার কোনো সুযোগ না। তো হুজুরদেরকে দিয়ে ওই বেটা দোয়া করানোর পরে আল্লাহ তাআলা তার আব্বার কবরটা জান্নাতের বাগান বানায় দিয়েছে। আর আসতে কোন সুবহানাল্লাহ। কিছুদিন পরে আবার স্বপ্ন দেখছে তার বাপ সুঠাম দেহ সুস্থ, সুঠাম দেহ সুস্থ। তখন বলতেছে আব্বা আপনি কি অবস্থা? তুমি স্বপ্নে দেখে হুজুরদেরকে নিয়ে দোয়া করার পরে আল্লাহ তাআলা আমার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিয়েছে। তো অতটুকু অনুধাবন সন্তানের থাকতে হয়, ঠিক না বেটি? কোটি টাকা লক্ষ টাকা খরচ কইরা মনিমানো দিয়া টাকা পয়সা অর্জন কইরা ছেলেরে দিল পড়তো, পড়তে পড়তে ছেলের জীবন গঠন হইল, ছেলে হন্না তুলিয়া টেনশন, বাপের কথা মনেও নাই, বাপ খবরে ঘুমা। জোরে হন ঠিক কিনা? কথা কইলেও স্বার্থ, ঘুমাইলেও স্বার্থ, কাক দিলেও স্বার্থ, দেহে কোন দিকটা স্বার্থটা হইব কথা বোঝেননি? অনেকে আছে মার আদর করে না, শাশুড়ি যে আম্মা আম্মা কই মুদা ফেনা উড়া আছে না। অনেকে আছে বাপের ইজ্জত করে দিতে পারলো না, শাশারে রুটি খাওয়া আছে না। কি লিগা? ও সম্পদ বন্টন শাশা বাঘ নিত, শাশা নি কয়া দে বলে সিঁড়ি বাঘ একটু দিয়া লাইস। কি এর যুগ ওনার আছে সরকারি আইনে যেমনি আয় আইব, না আইলে সে করে বইতে হবে। হন ঠিক কিনা? এই সমস্ত বাটফারদেরকে রুখে দিতে হবে। সিঁড়ি বাঘ বলতে কোনো বাঘ নাই শরীয়তে, এগুলো হারাম কাজ। কোনো বাটফার এটা চালু করছিল মনে হয়, আপনারা কইতে নজর এটা গীতা। সিঁড়ি বাঘ বলতে যদি ফারায়েজের কিতাবে তাহে হুজুর সিঁড়ি বাঘ আছে, ফারায়েজের কিতাব কোরআনের আয়াতের কোথাও, নবীর হাদিসের কোথাও সিঁড়ি বাঘ নাই। যারা ভাই শুন ভাই আলাইছেন, আর যারা ভাই শুন না আর যেন না পাই, কারণ কোরআনের বাহিরে কোনো বন্টন নাই। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ফামাযা বা'দাল হাক্কি ইল্লা দালাল। আল্লাহ বলে হকের পরে গুমরাহি ছাড়া আর কিছুই নাই, কোরআনের পরে হেদায়েতের আর কিছু আর এখন আছে। হুজুর এজমা আছে, কিয়াস আছে, এজমা কিয়াস কোরআন আর হাদিস থেকে বাইর করা হয়েছে, কাজে এটা কোরআনের অন্তর্গত। যখন ঠিক কিনা? যাক, তো যে কথা বলতেছিলাম, মুসাফির মানুষ করছে কি মাথাটা দিয়া ঘুমিয়ে গেছে, শুনতে পায় মাটির নিচ থেকে কে যেন সূরা মুলুকের তেলাওয়াত করে। এই কথাটা বলতে চাইছিলাম যাদের মা বাপ দুনিয়াতে নাই অথবা একজন নাই, আপনারা মা বাপের জন্য সূরা মুলুক পড়া আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার আব্বাকে তুমি মাফ করে দাও, মাফ করে দাও। আপনার আব্বার কবরের আযাব দূর হবে, রাসূল বলছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার কথা না। তো শুনতে হইতেছে সূরা মুলুকের তেলাওয়াত হয়, তেলাওয়াত শেষ হয়েছে, সূরা মুলুক শেষ করছে তেলাওয়াত কবরওয়ালা। তখন ওই ব্যক্তি তো আর ঘুমাইল না, উনি তেলাওয়াত শেষ হওয়ার পরে কইতেছে সুবহানাল্লাহ। আশ্চর্যজনক জিনিস যখন শুনতে পাইল, মাটির নিচ থেকে সূরা মুলুকের তেলাওয়াত হয়, লোকটা সুবহানাল্লাহ বলে যখন লাফ দিয়ে উঠলো, তখন কবরওয়ালা ডাক দিয়া কয়, রে মুসাফির একটা কথা শুনো, একটু শুনো, তুমি একবার সুবহানাল্লাহ বলেছো, এই সওয়াবটা আমাকে দান করে দাও। এই লোক কইতাছে আমি তোমার একবার সুবহানাল্লাহ সওয়াব দিয়া লেখা,
তুমি যে সূরা মুলুক তেলাওয়াত করছো প্রায় 3-20টা, এই লিডার সব তো এত বেশি। কবরের লোকটা ডাক দিয়ে বলে, বন্ধু সূরা মুলুকের তেলাওয়াত একবার করি নাই, 70,000 বার করেছি, কিন্তু আমার কবরে কোনো সওয়াব আসে না। কারণ আমরা যেই জগতে আছি সেই জগতে আর ইবাদতের সুযোগ নাই। তুমি যেই জগতে আসো সেই জগতে সুবহানাল্লাহর তেলাওয়াতের সওয়াব আমাকে দিয়ে দাও। আমার 70,000 বার সূরা মুলুকের তেলাওয়াতের সওয়াব তুমি নিয়ে যাও। এই জন্য বলতেছিলাম আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই চারটা শব্দ জবান দিয়ে উচ্চারণ করে না বুতা দিরে বইতে মাহফিল এটা বোর ভিড়া খা জোরে কোন। ও আমার ভাই, আল্লাহর রাসূলের হাদিস খুতবাতে মুনাব্বারের মধ্যে লেখা হয়েছে, হাসরের ময়দানে একজন ঈমানদার যারা চলতে ফিরতে আশ্চর্যজনক বিষয় দেখে সুবহানাল্লাহ বলতো, বড় বড় কিছু দেখলে আল্লাহু আকবার বলে আল্লাহর বরত্ব বর্ণনা করত, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যারা করত, তাদের জন্য হাসরের ময়দানে একটা সুসংবাদ আছে। সুসংবাদটা আল্লাহর রাসূল বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ হাসরের ময়দানে ঈমানদারের সামনে থাকবে রাস্তা চিনাইয়া বেহেশত পর্যন্ত নেওয়ার জন্য। সুবহানাল্লাহ থাকবে ডান পাশে, আল্লাহু আকবার থাকবে বাম পাশে, আর আলহামদুলিল্লাহ থাকবে পিছনের দিকে। একটু চিন্তা করে দেখেন, এই শব্দগুলি যদি চতুর্দিক থেকে বেষ্টনী দিয়া রাখে, এই মানুষটা হাসরের ময়দানে বিপদের সম্মুখীন হবে না? কেন হবে না? এগুলো আল্লাহর কালামের শব্দ। আরবাউ কালিমাতিন হুন্না মিনাল কুরআন ওয়া লাইসা মিনাল কুরআন। আল্লাহর রাসূল বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই চারটা কালিমা একসাথে কোরআনের কোথাও নাই, কিন্তু আলাদা আলাদা ভাবে কোরআনের আয়াতে রয়ে গেছে। যারা আল্লাহর কালাম তিলাওয়াত করতে পারে না, আল্লাহর কালাম পড়তে জানে না, তারা যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবারের জিকির করে, তাহলে কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। এই জন্য এই কালিমাগুলি উচ্চারণ করা দরকার আছে না? নাই? আসেন আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আয়াতের অর্থটা আগে কইয়া লাই, মানে আমিলা সালিহাম মিনকুম মিন যাকারিন আও উনসা। আল্লাহ বলেন, নারী হোক পুরুষ হোক, তোমাদের মাঝ থেকে যারা সৎকর্ম করবে, নেক কাজ করবে, ফাহুয়া মুমিন, সে ঈমানদার। কি কাজ করলে ঈমানদার? কথা কয় না, কি কাজ করলে ঈমানদার? নেক কাজ করলে ঈমানদার। নেক কাজ করলে ঈমানদার। নারী হোক নেক কাজ করলে ঈমানদার, পুরুষ হোক নেক কাজ করলে ঈমানদার। আর যদি নেক কাজ না করে সেই, তাহলে সে পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তো হারে, এটাও পড়ছে, বিশ্বাস করছে, এটা হইল নিচের তরিকার ঈমানদার, একবারে নিচের তবকার ঈমানদার। জোরে কোন ঠিক কিনা? একজন ঈমানদারের জন্ম হয় আরেকজন ঈমানদার থেকে। একজন ঈমানদার জন্ম হয় আরেকজন কি? ঈমানদার থেকে। হাদিসে আসছে, আল ওয়ালাদু সিররুন লিওয়ালিদিহি, সন্তানটা তার বাবার বহির প্রকাশ। বাবা জীবনে কি করে গেছে ছেলের জীবনের দিকে তাকাইলে বোঝা যায়। আমার কথা নয়, আল্লাহর হাবিব বলেছেন, সন্তান যৌবনে যা করে বাবা তা করছিল, ওই তো 19-20 হতে পারে, কিন্তু মূল জিনিসগুলো থেকে যায়। বাবার প্রভাব সন্তানের উপর থাকে। এই জন্য যারা যৌবনে ইবাদত করে, যৌবনে যারা ভদ্র হয়, যৌবনে যারা সভ্য হয়, বোঝা গেল তার আব্বাও ভদ্র ছিল, সভ্য ছিল। ঠিক না বেটি? আর যে কসিনস বোঝা গেল। হ্যাঁ, এই জন্য বন্ধুগণ, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুই ভাগে ভাগ করছেন, একটা ভাগ নারী আর একটা ভাগ পুরুষ। পুরুষ জাতি পুরুষ থেকে জন্ম লাভ করে না, পুরুষ জাতি নারী থেকে জন্ম লাভ করে। সুরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন
পৃথিবীতে এমন কতগুলি নারী পাঠাইছেন যেই নারীগুলো মহিষী নারী, যেই নারীগুলো ইতিহাসের পাতায় নাম লেখায়া গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবী উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মন দিয়া শুনবেন হাদিসের ঘটনা। উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাসী ছিল ওই উম্মে উমারা দাসী। আল্লাহ রাসূলের প্রথম স্ত্রী খাদিজা বিনতে খুয়াইলিদ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ রাসূল একা একা সময় কাটায়। নবীজি দিনের দাওয়াত দিয়ে ঘরে আসে, কিন্তু ঘরের মধ্যে বাতি জ্বালাবার কেউ নাই। এই ছেলেরা, এই ডান পাশে কথা কয় না, সরেন থেকে হইলে ওয়া শুনো, দূরে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা একাকী জীবন বড় কষ্টের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে উসমান ইবনে মাসউদের দাসী বলে, উসমান ইবনে মাসউদের স্ত্রী বলে, ওগো নবীজি একটা কথা বলবো, আপনি শুনবেন নি? কি কথা? বলে, আপনার খাদিজা তো দুনিয়াতে নাই। আল্লাহ রাসূল মাথাটা নেচা করে দিবেন, স্ত্রীর মায়ায় নবীজির দিল একেবারে নরম হয়ে গেছে। বলেন তো স্ত্রীটা কেমন ছিল? স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, রাসূলের মনে কষ্ট, সঙ্গী হারিয়ে ফেলেছি। আল্লাহর নবী রহমতে আলমকে উসমান ইবনে মাসউদের স্ত্রী বলে, হুজুর একটা বিয়ে করে নেন না, বিয়ে করে নেন না। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, বাকেরা নাকি সাইবা, কুমারী নারী, অবিবাহিতা নারী নাকি বিবাহিত নারী? উসমান ইবনে মাসউদের স্ত্রী রাসূলকে ডাক দেয়া কই, হুজুর কুমারী নারীও আছে আর বিবাহিতা নারীও আছে, আপনার কোনটা পছন্দ হয়? কোনটা পছন্দ হয়? সাহাবীদের কুরবানি একটু দেখেন। আল্লাহর নবী বলেন, ও সাহাবী মহিলা, কুমারী নারী কে? কুমারী নারীটা কে? যে নারীটা এখনো বিয়ে শাদী হয় নাই, আমি রাসূলের কাছে বিবাহ বসতে রাজি, এই মহিলাটাকে। তখন উসমান ইবনে মাসউদের স্ত্রী বলে, এই মহিলাটা এখনো মহিলা হয় নাই, ছোট রয়ে গেছে। সে হলো হযরতে আবু বকরের মেয়ে আয়েশা। কথা মন দিয়ে শুনবেন। আল্লাহর নবী বলে, আবু বকর কি আমার কাছে মেয়ে বিয়ে দিবে? আমি তো আবু বকরের চাইতে বয়সে 2 বছরের বড়, শ্বশুরের থেকে জামাই 2 বছরের বড়, আবার মেয়েটাও নাবালেগ, বয়স মাত্র 7 বছর, বিয়ে আমার কাছে দিবনি। উসমান ইবনে মাসউদের স্ত্রী হযরতে আবু বকরের কাছে দৌড়ে গেছে, আবু বকর সুসংবাদ নিতে পারেন। কিসের সুসংবাদ? বলে, সুসংবাদ হলো আল্লাহর রাসূল আপনার আয়েশাকে বিয়ে করতে রাজি, আপনি যদি সম্মতি দেন। আবু বকর কয়, রাসূল যদি রাজি হয় আমি রাজি আছি। সুবহানাল্লাহ, রাস্তে পড়েন। আমরাইলে কইলাম স্বভাব বুঝি এখনো বালা না। আবু বকর বলে, রে উসমান ইবনে মাসউদের স্ত্রী, আল্লাহর রাসূল যদি আমার সাথে সম্পর্ক করতে চাই, আমার মনে কোনো দুঃখ নাই, আমি নির্দ্বিধায় রাজি আছি। তখন মহিলা বলে, তাইলে কি আলোচনা করব? আবু বকর বলে, আমার ঘরের সাথে একটু পরামর্শ করে নেই। আবু বকর ঘরে পরামর্শ করতে আসছে, মন দিয়ে শুনবেন। আবু বকরের স্ত্রীকে আবু বকর বলে, আল্লাহর রাসূল আমার আয়েশাকে বিয়ে করতে চায়। তুমি কি বলো? তুমি তো মা, তুমি তো গর্ভধারিণী। তখন আবু বকরের স্ত্রী বলে, মক্কার সম্ভ্রান্ত একটা ফ্যামিলির মেয়ে, আপনার মেয়ে আয়েশা বয়সে ছোট, এখনো তো বয়স হয় নাই,
অমুক গোত্রের জমিদারের এক ছেলে বিয়ে করতে বলছিল, ওরা যদি বিয়ে নেই আগে আলোচনাটা করে দেখি, ওরা যদি রাজি না হয় আল্লাহ রসুলকে আমার আয়েশা দান করে দেব। আবু বকরের স্ত্রী ওই বাড়িতে গিয়া জিজ্ঞাসা করে, আপনারা এতদিন তো বলতেন আমার আয়েশারে নিবেন, আপনারা রাজি নেই? ওই লোকগুলি মুসলমান না, এই কারণে রত্ন চিনে না, রতনে রতন চিনে, যেরকম ঠিক কিনা? এই জন্য তারা বলে, আবু বকরের স্ত্রী তুমি তো আসছো ভালো কথা নিয়ে, তোমার বংশ ভালো, তোমাদের জনসম্পদের অভাব নাই, সম্মানের অভাব নাই, কিন্তু একটা বিষয়, তোমরা হলে মুসলমান, আমরা হইলাম মূর্তি পূজক, কাজেই তোমাদের সাথে আমাদের সম্পর্ক হবে না। আবু বকরের স্ত্রী আয়েশা বাড়িতে কো, স্বামী ওই বাড়িতে তো আমি আপনার কথা না মাইনা গেছিলাম, প্রত্যাখ্যান করে দিছে, ফিরাইয়া দিছে, সম্ভব না, ওরা আমাদের বাড়ি থেকে বিয়ে নিবে না। আবু বকর বলে, তোমার কাছে যদি তারা বলতো তবু আমি আমার আয়েশাকে আল্লাহ রসুলের জন্য দিয়া দিতাম। এরা চাই কারণ এদের ইমানের হক কত। তবে তুমি গর্ভধারিণী, যে কারণে তোমাকে আমি একটু সম্মান জানাইলাম, একটু সুযোগ তোমাকে দিলাম। আবু বকর রাজি হয়ে গেছে, আল্লাহ রসুলও রাজি হয়ে গেছে, আয়েশা আর আবু বকরের মধ্যে বিয়ে হয়ে গেছে। বিয়া যে হইছে 7 বছরের মেয়ে। আল্লাহ রসুলের বয়স হয়ে গেছে মোটামুটি 53 বছর। ওই সময় রসুলের বয়স কত বলেন না? কত? 53 বছর। প্রায় 53 বছরের লোকটার কাছে 7 বছরের মেয়েটাকে বিয়ে দিছে। কিসের জন্য জানেননি? আবু বকরের ইচ্ছা হলো বিশ্ব নবীর সাথে সম্পর্ক করে, রহমাতুল লিল আলামিনের সাথে সম্পর্ক করে দুনিয়া থেকে যদি যায়, হাসরের ময়দানে সুপারিশের একটা মাধ্যম হয়ে যায়। उल्फत में तेरे वैसी ने दंदान को तोड़ा, उल्फत में तेरे वैसी ने दंदान को तोड़ा, बू बकर उमर नक्श कदम तेरे न छोड़ा, बू बकर उमर नक्श कदम तेरे न छोड़ा। अयो शाक़े नबी किस्सा ये असगारे मदीना, अयो शाक़े नबी किस्सा ये असगारे मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना, अल्लाह ने मक्का ही में एक काबा बनाया, इस काबा का काबा तेरे मरकद को बनाया, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। আবু বকর রাজি হইয়া বিয়া দিয়ে দিছে। বিয়া যে হইছে ছোট মেয়ে, আবু বকর কয় আমার বাড়িতে রসুল আসক, সমস্যা নাই, আসা যাওয়া রসুল করে, কিন্তু রসুল্লাহ দৈহিক যে প্রশান্তি সেটা তো আর হয় না। মন দিয়া শুনবেন সাহাবীদের অবস্থা কি ছিল। আবু বকর শ্বশুর, আয়েশা হইল স্ত্রী। হ্যাঁ, এই দিক থেকে আবার উসমান ইবনে মাজউনের স্ত্রী কয়, হুজুর বিবাহিতা মেয়ে আছে, বিয়ে করবেন? বিবাহিতা মেয়ে আছে, বিয়ে করবেন? এই তো ছোট, যে ছোট দিয়া তো আপনার হচ্ছে না। সাহাবীরা নবীর জন্য চিন্তা করতেন, আমার নবী কেমনে শান্তিতে থাকে, আর আমরা নবীর সুপারিশ পাওয়ার জন্য চিন্তা করি। মুখে দাড়ি রাখতে আমাদের লজ্জা লাগে, জিগাইলে কয় আমি মুসলমান, গুড়ার ডিমের মুসলমান। দাইমি ফরজ নাই, দাইমি সুন্নত নাই, মুসলমান জানেও না।
জিগাইলে মুসলমানের ঘরে মুসলমান বাপ কবরে বছরে বছরে আমার আব্বার মৃত্যুবার্ষিকীতে সোয়াব হইব, গোড়া ডিম হইব, সারা বছর দোয়া করলে সোয়াব হইব, মৃত্যুবার্ষিকী নাম দিয়া গরু 5টা জমা করলে কোনো কাম হইতো না। ঠিক কিনা? কারণ মৃত্যুবার্ষিকী নামে প্রতি বছর বার্ষিকী করা বেদাত। আমরা গ্রামে মনে ওয়াজ আছে, কই যে আমরা উরুসের তারিখের ওয়াজ, আরে ডিট খালি নাই, উরুসের তারিখে কি ওয়াজ, উরুসের আবার তারিখ কি, আবার ওয়াজ করে এই তারিখই করে লাগবে, এটা কি তা ডিট খালি নাই, কোকাইতে আর এখান থেকে দিয়া দেন। কথা বুঝছেন না? কেরে মঙ্গলবাইরা 12টা বার, শনিবাইরা 12টা বার মহিলাদের কাছে, বুধবার কিতা করছে, সোমবারে কিতা করছে, ঠাড়া করছে, সোমবারে রসুল জন্ম হয়েছে, কথা কয় না? রসুল বলছে বুধবারে কাজ করলে কাজ বরকতময় হয়, আর আমরা দেশের বিড়েতে শনিবার আর মঙ্গলবার বার শিখাইছে হিন্দুরা। জোরে কোন ঠিক কিনা? সব বার কেডা বানাইছে? আর জোরে ইন জাআলাল্লাহুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহ আন ইয়াতিয়াকুম বিদিয়া। আল্লাহ বলে আমি আল্লাহ যদি রাত্রকে সারা জীবনের জন্য রাত্র বানায়া দেয়, কে আসরে দিন বানাইতে পারবা? আমি আল্লাহ যদি সারাটা বছরকে দিন বানায়া দেয়, কে আসরে রাত্র বানাইবা? দিন আর রাত্র আমার আল্লাহর কুদরতের করিশ্মা। ঠিক না বে ঠিক? দিন হইলে কি তো রাত হইলে কি তো আর এক সময় সমান আইতে বোঝার চেষ্টা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তাহলে এখন তুমি কার প্রস্তাব দাও? উসমান ইবনে মাযউনের স্ত্রী বলে, হুজুর ওমরের একটা মেয়ে আছে, এই মেয়েটা বড়, বয়সটাও মোটামুটি বেশি, 17-18 বছর বয়স, রাজি যদি হন আমি ওমরের সাথে কথা বলবো। ওমরকে জিজ্ঞাসা করেছি, ওমর তোমার যে হাফসা, ও হাসে তো, তোমার হাফসা আল্লাহর রাসূলের সাথে সম্পর্ক করতে পারেনি। ওমর কয়, আমি যদি আবু বকরের মেয়েকে রাসূলের কাছে বিয়ে দিছে, আমি যদি বিয়ে দেয়, আবু বকর নি কিছু মনে করে ফেলে, তুমি আবু বকরের সাথে আলোচনা করে না। আগে শ্বশুরের সাথে আলাপ ফিরালো, কারণ আবু বকর আর আমি রাসূলের দুই পাশের লোক। জোরে বল, আর জোরে কোন ঠিক কিনা? হায় হা, দুনিয়ার বন্ধু, কবরের বন্ধু এখনো রাসূলের পাশে শোয়া। হাসরের ময়দানে নবীজি উঠবেন, নবীজির পরে আবু বকর আর উমর উঠবে। নবী জান্নাতের বাগানে শোয়া, আবু বকর আর উমর নবীর সাথে জান্নাতের বাগানের মেহমান। কেমন লোক ছিল তারা! উমর এই কথা বলার পরে উসমান ইবনে মাযউনের স্ত্রী গিয়া আবু বকরকে বলে, আবু বকর একটা কথা পরামর্শ করতাম। কি পরামর্শ? বলে, আপনার মেয়ে আয়েশাকে বিয়ে দিয়েছেন নবীজির কাছে, এখন নবীজি তো এই ছোট মেয়ে দিয়ে নবীজির দৈহিক শান্তি হয় না, আল্লাহ রসুলের দৈহিক শান্তির জন্য, রসুলের খেদমত বুঝে না, সংসার বুঝে না, সংসার বোঝানোর জন্য উমরের মেয়ে হাফসাকে নিতে চায়। আবু বকর কয়, এতে কোনো সমস্যা নাই। কি নাই? এতে কোনো সমস্যা? সুবহানাল্লাহ। ঠিক আছে, আল্লাহ রসুলের যদি প্রয়োজন হয় হাফসাকে বিয়ে পড়ায় দাও। হাফসাকে বিয়ে পড়ায় দিল। রসুলের দুই সাথী, রসুলের দুইজন শ্বশুর হয়ে গেল। এমন সাথী আর পৃথিবীতে আসবে না। নবী पर फिदा थे सहाबा सहाबा, नबी पर फिदा थे सहाबा सहाबा, मुजस्सम रदा है सहाबा सहाबा, मुजस्सम रदा है सहाबा सहाबा। যেমনি রসুলের সুখ সাহাবী এমনি সুখী।
উমরের মেয়ের বিয়ে হয়ে গেছে, আবু বকরও এই বিয়াতে উপস্থিত ছিল। সুন্দর নবীজি সংসার করতেছে। ঘটনাক্রমে তবুক যুদ্ধে গেলেন। তবুক যুদ্ধে যখন গেলেন, আল্লাহর নবী তবুক যুদ্ধ থেকে সাহাবায়ে কেরাম আসার সময় রাসূলের সাথে সফর সঙ্গিনী ছিল হযরতে আয়েশা। আয়েশা ছোট মানুষ ছিলেন, একটু বাটি, কিন্তু শরীরের কালার ছিল সুন্দর, স্বাস্থ্যটা ছিল একেবারে কম, হালকা। আয়েশাকে একটা নাফার ভিতরে ঢুকানো হইল। নাফার ফাল কি আপনারা বুঝবেন? ওহনের হুলামান বুঝবেন। নাফার ভিতরে উঠানো হলো, কাঠের নাফা। আয়েশা কি ভিতরে আছে না নাই সাহাবীরা আর বুঝতে পারলো না, কারণ রাত্রের শেষ ভাগে যাত্রা বিরতি করে যার যার প্রস্রাব পায়খানার কাজ শেষ করে সবাই চলে আসছে, রওনা করছে। ওই নাফা নিয়া সাহাবীরা কাঁধে করে নিয়ে রওনা করছে। আয়েশা ভিতরে আছে না নাই সেই দিকে লক্ষ্য করে নাই। এই দিক থেকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মানবীয় কারণে প্রস্রাব পায়খানার জন্য গিয়েছিলেন দূরের জায়গায়। ওইখান থেকে আসছিলেন ঠিকই, কিন্তু আয়েশার মা আবু বকরের স্ত্রী উনাকে মার পক্ষ থেকে একটা স্বর্ণের হার উপহার দিয়েছিল। ওই হারটা মানবীয় কারণে সেখানে যাওয়ার পরে পড়ে গিয়েছিল। হারটা খোঁজার জন্য গেছে, ওইখান থেকে আয়েশা দেখে কাফেলা আর নাই, কাফেলা চলে গেছে। আয়েশা চিন্তা করলো সকাল হয়ে গেছে, এখন তো আমি কি করবো, এখান থেকে লড়লে আমার এরা হয়তো না, আর আমি একা পায়ে হাইটা যাওয়ারও ব্যবস্থা নাই, কাজে আমি এখানেই বসে থাকি। আম্মা জান আয়েশা চিন্তা করলেন, আমাকে যখন সামনে গিয়া যাত্রা বিরতি কইরা খুঁজা পাবে না, বিরতির সময় তখন তারা আবার এখানে আসবে বল হিয়ানুনি রইছে, বুদ্ধি কত বেশি। আমরা বিড়ে তেলে দূর লাগলো, ও ভাই গো, ও বাপ গো, সুবহান থামান জানা। আম্মা জানা এসে বসে রইলেন, সাহাবীরা আমাকে খুঁজতে আসবে। সাদ ওয়ালে টিস্যু দেও, হাও না আলে কাম শুনো না, বুঝে না। সাহাবীরা আয়েশাকে খুঁজতেছে, পায় না, এখানে আবার ঘুরে আসবে। এই চিন্তা করে আম্মা জান আয়েশা এখানে বসে রইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে পিছনে রাখছিলেন। একটা গাদার উপর উইটা এই সাহাবী আসতো, যদি কেউ কোথাও কোনো কিছু ফেলে যায় ভুলবশত, ওই জিনিসগুলো যেন কুড়ায় নিতে পারে, এই জিনিসগুলো যেন খুঁজে নিতে পারে। এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আয়েশা একজন সাহাবী দেখলো। সাহাবীর নাম হলো সফওয়ান ইবনে মুআত্তাল। সাহাবীর নাম কি বলেন না, নাম কি? আরে এদের নাম মিলে সব সুবহানাল্লাহ। সফওয়ান ইবনে মুআত্তাল পিছন থেকে আয়েশা দেখে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সফওয়ান ইবনে মুআত্তাল ছোটবেলা থেকেই চিনতো। আম্মা জান আয়েশা কে যখন সফওয়ান ইবনে মুআত্তাল দেখলো, সাথে সাথে শব্দ বললেন, ইন্না লিল্লাহ। কি বলছেন? কারণ নবীর স্ত্রী রাস্তায় ফেলে চলে গেছে তারা, এটা তো একটা দুঃসংবাদ। দুঃসংবাদে কি বলা বলেন না, কি বলা? ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমানদারের গুণ, বিপদ যখন আয় তখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে। আমরা মানুষ মারা গেলে কিতা করি? উষ্টা খাইলো ইন্না লিল্লাহ পড়ন, দুঃসংবাদ শুনলে ইন্না লিল্লাহ পড়ন। কথা বুঝেননি? সফওয়ান ইবনে মুআত্তাল ইন্না লিল্লাহ শব্দটা উচ্চারণ করার সাথে সাথে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শরীরটাকে ডেকে নিলেন। হাদিসের কিতাবে আছে, আম্মা জান আয়েশার পায়ের একটা অংশ বের হয়েছিল, সাথে সাথে চাদরের ভিতরে নিয়ে এইভাবে নিজেকে একটু সামলায় নিলেন। সফওয়ান ইবনে মুআত্তাল পিছন দিয়ে দাঁড়ায়া বলে, পিছন দিয়ে এভাবে তাকায়া বলে, আম্মা জান আপনি এখানে কেন? বলে এমন এমন ঘটনা। সফওয়ান ইবনে মুআত্তাল বলে, আম্মা জান ও নবীর স্ত্রী, আপনি আমার
বাহনের পিছনে উঠে যান, আমি সামনে বসে বসে চালাই, আপনার শরীর আমার শরীরে যেন না লাগে, পিছনে আপনি বসে থাকেন। আল্লাহ রাসূলের স্ত্রী পিছনে বসে রয়েছে, আর সফওয়ান ইবনে মুআত্তাল এই গাদা নিয়ে আস্তে আস্তে সাহাবায়ে কেরামের কাছে চলে আসছে। কেমন সাহাবী, পিছনে কি হইরা যা টুকায় আনবো। কমান্ডিং ব্যবস্থা কত সুন্দর ছিল, আর কেমন করে তারা মানত, তাদের দিল কত পরিষ্কার, সুবহানাল্লাহ। তখন সফওয়ান ইবনে মুআত্তাল সাহাবীদের কাছে আসার পর মুনাফিকরা কিতারে রাইতের গভীরে সফওয়ান ইবনে মুআত্তাল নিয়া আম্মা জানা আয়েশা কই গেছিল। এরা মুসলমানদের ভিতরে তাকে, আসলে তারা মুনাফিকের দল। ঠিক, একটা সুযোগ পাইছে কথা কওয়া, ও শেষ হইতে ওই মনো নাউজুবিল্লাহ কইতেন না। এমন অবস্থায় আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে কাফেররা বিভিন্ন কথা রটায় দিয়েছে। সফওয়ান ইবনে মুআত্তালের সাথে কুসম্পর্ক আছে, জোরে কোন নাউজুবিল্লাহ। আম্মা জানা আয়েশা এই ব্যাপারে কোনো খবরই জানে না। সাহাবায়ে কেরামের মধ্যে আওয়াজ এসে গেছে, আস্তে আস্তে আয়েশার কানেও খবরটা পৌঁছে গেছে। আম্মা জানা আয়েশাকে রাসূল কিছু বলে না, আয়েশাও রাসূলকে কিছু জিগায় না। এমন অবস্থায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলে, স্বামী আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনার কাছে অনুমতি চাই আমার বাবার বাড়িতে একটু বেড়াতে, আমার মনটা বেশি ভালো না। মেয়েরা স্বামীর বাড়িতে একটু তিক্ত হয়ে গেলে থাকতে থাকতে বাপের বাড়ি যায়, কথা বোঝেননি? এর অর্থ বাপের বাড়ি সবসময় তাহেন আমার বিদেশ বিধি হ্যাঁ নিজে কিতা করবো, একটা বাপ দিতে আলাপ। জামাই বিদেশ দিকে শ্বশুর বাড়িতে থাকলে হুড়ি এদিকটা রাখবো, হুড়ির সামনে থাকলে হুড়ির হুতে করব, ঠিক হয়ে আছে। তোমার বাড়ির 14টা বাস করবি, তোরা তালা দিলে বেটা শোন যাইব, তোমার কেটা কইছি অত আদর করে লেলে কথা, মাঝে মধ্যে আইব মাঝে মধ্যে যাইব, বেশি বই হাতে রাখবা, পরে সারা জীবনের লেগে আই করবো হীরা, কথা কোন ঠিক কিনা? বিড়াইতে বেশি ভালো লাগতো না আওয়াজ, কিতা কোন ঠিক কিনা? একটা জিকির দেন জুড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাম্মদ জুড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল কো ঠিক আছে বাপের বাড়িতে গেলে যাও, বাপের বাড়িতে বেশি দূরে না, বেশি দূরে না। আল্লাহ রাসূল অনুমতি দিল, আয়েশা বাবার বাড়িতে গেছে। এদিক থেকে নবীজি মাঝে মধ্যে আসা যাওয়া করে, দেখাশোনা করে, কিন্তু আয়েশাকে কিছুই জিগায় না। যদি আয়েশা সত্যি সত্যি নারী হয় আর আয়েশাকে স্বামী হয়, এই কথাটা সরাসরি জিগায় যে সফওয়ানের সাথে তোমার কি, না জানি স্ত্রীর মনে কষ্ট লেগে যায়। আল্লাহ রাসূল অতটুকু জিজ্ঞাসা করে দিলে কষ্ট দিতে রাজি না। মুসহাফেরা বসু বসু জাত এত সুন্দর কাবাজান, মুসহাফেরা বসু জাত এত সুন্দর কাবাজান, সাকিনে বুতখানাবাসী মর্দমাজারি মকুন, সাকিনে বুতখানাবাসী মর্দমাজারি মকুন। কবি বলেন, তুমি ইবাদত করে গিয়ে বুতখানায় গুনাহ হইব, গুনাহ হইতো না? আরে বাগির মান্ডবী গেল ইবাদত করে গুনাহ হইতো না? গুনাহ হইব, হিয়া নজায়া করো না, গুনাহ হইব। কোরআন শরীফ ফুইরা দেও গুনাহ হইব, কোরআন শরীফ ফুইরা দেও গুনাহ হইব। তবু মানুষের মনে কষ্ট দিও না, কারণ মানুষের মনে অযথা কষ্ট দিলে যেই গুনাহ হয়, সেই গুনার চাইতেও বুতখানায় যাওয়ার গুনাহটা কম।
আমরা মানুষের মনের ভাই চা কি কোন চা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বাপের বাড়িতে গেছে, নবী আসা যাওয়া করে। এই দিক থেকে আবু বকরের কানে খবরটা হচ্ছে। আবু বকর তার স্ত্রীরে কয়, তুমি আয়েশারে জিগাও না। বাপ হয়ে কেমনি জিগাই? বাপ হয়ে তো মেয়ের কথা জিগাইতাম পারি না। আর আমরার বাপে কয়া যায় কাউ তুলি ইয়া ইয়া চা মিশা কি তার সরকারি কলাম আগে তৈরি করে রাখছে, খালি কম্পিউটারে টিপ দেওয়ার করতে সাইন দেয় সোজা করে গেলাম। কতজন সোজা করছে, হ্যাঁ সোজা হইয়া পরে গিয়ে নিজের বাইক বয়া কি কোন ঠিক কিনা? এর আগে মা যে রুশ ফিরে না আলাদা হয়েছে লোক বুঝছিলাম জানি হইব জাগার যে দাম 200 টাকা বেচলে কোনো ব্যাপার না, ধরে ঠিক কিনা? আমি এর অর্থ এই বুঝাই না যে আপনারা গিয়া 200 টাকা বিচ্ছে বিদায় ফেলে দিই। বালামন্দ থাকবো সহ্য চলতে ঠিক কিনা? মৌলিক দিক ঠিক থাকলে, মৌলিক দিক ঠিক নাই বাদ দেন, মৌলিক দিক ঠিক নাই। স্বামী স্ত্রীর কিছু মূল বিষয় আছে, এটা যেটা বুঝে নিবেন আপনার মূল কোনটা। এটা কোয়ার এখন সময় নাই, উজুরে ঘুরে ঘুরে চাইতেছে। আমার এনে বলি 11টার আগে যাইতাম না, দে না আমি কিতা ওয়াজ করবো, কথা বলছেন না? আমার লাগি বালা প্রতিদিন 2 টিপ 3 টিপ মারলে অল্প অল্প কইরা কোন রকম উদলদা কোবা দিলে দিলে মাটি দিয়া সাইডটা ছায়া দিতালে ব্যবসাত লাভ। খরচ করবো 1800, কথা বুঝিনি আমার? হায় হায়। তখন আবু বকরের স্ত্রী জিগা আয়েশা কথাটা যে মদিনাতে সরছে বিষয়টা কি? আয়েশা কি কথা? তোমার ব্যাপারে সফওয়ান ইবনে মুআত্তালের ব্যাপারে কি কথা মানুষে লজ্জা লাগে। আম্মা জান আয়েশা চুপ রইলেন, কিছু বলে না, চুপ রইছেন। আল্লাহ রাসূল পরবর্তীতে আয়েশা জিজ্ঞাসা করছে, আয়েশা আসলে বিষয়টা কি তুমি বলো। আমি তোমাকে সন্দেহ করি না, আমি তোমাকে কোন রকমের দুষ্কৃতিকারী মনে করি না, তোমার চরিত্র আমি ভালো জানি। আয়েশা কয়, হুজুর আমি কিছু বলবো না, আল্লাহ রাব্বুল আলামিন সব জানে। রাসূল এখনো জীবিত আছে, আল্লাহ ইচ্ছা করলে জানায়া দিতে পারে। আই আলম বাহারে তামাশা গাহে তু, আই আলম বাহারে তামাশা গাহে তু কুজা বাহারে তামাশা আমি রবি। তুমি দুনিয়াতে কোথায় চিন্তা করো আর আয়েশার চিন্তা কোথায়? আয়েশার চিন্তা আল্লাহর আরশে আজিমে। বিনীত মহিলা, মহিলা আল্লাহর আরশ থেকে আয়াত নাজিলের জন্য দোয়া করে। হ্যাঁ, আমরা মহিলারা বিদেশ থেকে গেলে টেহা ফাটাও, জামাই শৈল বালা কি বালা না, খা কি খা না, ঘুমাইছে কি ঘুমাইছে না, জামাইয়ের মা বাবা আছে না মরছে না ঠাডা পড়ছে খবর নাই, টেহা ফাটা। অনেক বিদেশিরা কান্দে, কারণ বাড়িঘরাও বুঝে না, বউ বুঝে না। বুঝছেন না কথাটা? এই জন্য ভাইয়েরা আমার, আম্মা জান আয়েশা রাসূলকে এই কথা বলে দেওয়ার পর আল্লাহর নবী হযরত ওমরের কাছে গেছে। ওমরকে বলে, ওমর আয়েশাকে জিজ্ঞাসা করলাম, আয়েশা এই উত্তর দিল, আবু বকরের ফ্যামিলিতে কেউ কোনো কথা নাই, আমাকেও কিছু বলে না, আমিও আসা যাওয়া করি, কোনো বাধা নাই, তাহলে তুমি এই ব্যাপারে কি বলো? মজার কথা। ওমর কো, হুজুর আমি আল্লাহর কসম করে বলি আয়েশা সতী নারী। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহর কসম করে বলি আয়েশা সতী নারী। নবীজি বলে, ওমর কেমনে বললা? আল্লাহর কসমটা এত তাড়াতাড়ি কেমনে খাইলা? মদিনার অনেক মানুষের মধ্যে আলোচনাটা, তুমি কসম কেমনে খাইলা, এটা তো সাধারণ কথা না, সবার বিপক্ষে। একা একা কসম খাওয়া সাধারণ নয়। ও ওমর কেমনে তুমি এত সাহস করে কসম খাইলা? এত দৃঢ় সাহস, এই দৃঢ় বিশ্বাস আয়েশার প্রতি তোমার কেমনে তৈরি হলো? নেককার নারীদের প্রতি মানুষের দৃঢ় বিশ্বাস থাকে। ওমর কো, হুজুর তাইলে কথাটা কয়ালাই। ও কি কথা? আপনার বিয়াটা কি আমি পড়াইছি? ক না। আবু বকর পড়াইছে? বলে না।
কেটা পড়াইছে? আল্লাহর নবী বলে আয়েশাকে বিয়ে যেদিন হবে এর আগে খাদিজাতুল কুবরার ইন্তেকালের পরে আমার কাছে জিবরাইল এক রাত্রে আসলো একটা বাস্ক নিয়া। এই বাস্কটার ভিতরে রেশমি রুমাল দিয়া পেঁচানো অনেকগুলো পল্লার ভিতরে একটা ছবি। ছবিটা আমাকে দেখাইছেন। জিবরাইল চলে গেছেন। আবার পরের দিন স্বপ্নে জিবরাইল আইসা এই ছবিটা দেখাইছেন। জিবরাইল চলে গেছেন। তৃতীয় দিন আয়েশা আবার আমাকে এই ছবিটাই দেখাইছেন। তো আমি আয়েশাকে বিয়ে করার পর বছরে যখন নেই তাকায়া দেখি জান্নাত থেকে যেই নারীর ছবি আমাকে আল্লাহ জিবরাইলের মাধ্যমে দেখিয়েছিলেন এই ছবিটা হলো আয়েশা। ওমর বলে তাহলে হুজুর আবু বকর আপনার বিয়ে আয়েশার সাথে পড়াই নাই, আমি উমরও পড়াই নাই, কোন সাহাবী পড়াই নাই, তাহলে আপনার সাথে আয়েশার বিয়েটা কে পড়াইছেন? কথা কয় না। কাদের কুদরত দারি হারচে খাহি আকুনি উদ্দারা তো জানে বখশে জিন্দারা বেজাকুনি। সার্বভৌমত্বের মালিক মহান আল্লাহ আপনাকে বিয়ে পড়ায় দিছে। আল্লাহ তাআলা কি জানে না নবী যে পাক, নবীর স্ত্রী যে হবে পাক। নবী যে পাক, নবীর স্ত্রী যে পাক হবে আল্লাহ কি জানে না? ওমর বলে শুধু এটা নয়, আল্লাহর কালাম থেকে আমি জানতে পারলাম আয়েশা সতী সত্যি নারী কো কেমনে জানলা? আরো কি দলিল? উমর বলে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াত-তাইয়িবাতু লিত-তাইয়িবিন, পবিত্র পুরুষদের জন্য পবিত্র নারী। এই কথাটা আল্লাহ বলে দিয়েছেন। রাসূল পবিত্র, রাসূলের ঘরে যতটা নারী আছে প্রত্যেকটা পবিত্র, আল্লাহর কালাম প্রমাণ করে দেয়। পক্ষান্তরের বিপরীতে কি? আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। যারা অসভ্য পুরুষ এদের সাথে অসভ্য নারী, জিনাকারিনী নারীর সাথে জিনাকারিনী পুরুষ, অবৈধ কাজ করেনেওয়ালা নারীর সাথে অবৈধ কাজ করেনেওয়ালা পুরুষ। এই আয়াতের দ্বারা প্রতীয়মান হয়, প্রমাণিত হয়, যেই ছেলেরা গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড নিয়ে ঘোরাফেরা করে অপকর্ম করে, তুমি যত নম্বর কাজ করতেছো তত নম্বর করাইটা গড়ে হইবা, সন্দেহের অবকাশ নাই। কথা আমার বুঝেন? এই যে ফুলাভার এর ভিতরে কোনো অনুধাবন নাই, বুঝছেন নি? তার সিরা তার ধরারে ভাই কইলাম হইলে ও আসুন না নাইলে যাই গিয়া কিল্লি গা ইহা নয় আওয়াজ করো, দূরে গিয়ে আওয়াজ করো না, অসুবিধা নেই তো। একটা জিকির দেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। हलक से निकले सांस के बदले नम तेरे आई मेरे खुदा, याद से तेरे सबको बुला दूं कोई ना मुझको याद रहे। ला इलाहा इल्लल्लाह। मोहब्बत जुड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওমর এই কথা কয়ে নবীরে সান্ত্বনা দিছে। আসলে তো কথা বাস্তব, নবী পাক, নবীর স্ত্রীও পাক, নবী তাইয়্যিব, স্ত্রীও তাইয়্যিব। কথা বুঝেননি? এমত অবস্থা আয়েশাকে রাসূল নিয়ে গেছে ঘরে। জোরে কোন সুবহানাল্লাহ। যদি আমরা দেশের মানুষের মতো হইতো সতীনের বাপে এই কথা কয়া বুঝাইল, হ্যাঁ আরো আটলো আর কইল কি ওই জিডিয়া করছি না চলে যাও।
বাজারে এই শাস্ত্রলো বইয়া 10 কাপ চা খাওয়াইলো আর শতানির কথা কইলো, ওই শাস্ত্রলো আর 3 কাপ চা খাওয়া শতানির কথা কইলো, সারা গাঁও একদিনে সরাই দিল। অথচ খবরও নাই বালানা খারাপ জোরে এখন ঠিক কিনা। সাহাবীরা এমন নয়, সাহাবীরা ট্রেনিং নিছে রাসূল থেকে, তারা সত্যিকারের ঈমানদার। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আল্লাহ বলে তারা প্রকৃত ঈমানদার, তাদের ঈমানের মধ্যে ভেজাল নাই। ঈমানের মধ্যে কি নাই? ভেজাল নাই। আর হইছে কি, রাসূল যখন আয়েশার বাড়িতে নিয়ে গেছে তখন আল্লাহ তাআলা জিবরাইলের মারফতে কোরআনের আয়াত সূরা নূরের 10 আয়াত নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কত আয়াত? কত আয়াত? 10 আয়াত নাযিল করে দিয়েছে। আম্মা জান আয়েশার শানে কোরআনের 10 আয়াত নাযিল। সূরা নূর, সূরার নাম দিয়েছে নূর। আল্লাহ হইলেন নূর, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। এই হেদায়েতের আলো আল্লাহ দিবেন। কোরআন হেদায়েতের আলো, আম্মা জান আয়েশার সতীত্ব হেদায়েতের আলো। জোরে কন্না সুবহানাল্লাহ। মহিলাদেরকে বলবো সতীত্বের দাম আছে। কত শয়তান আয়া বীরব বায়াত করতো, খাতির লাগাইতো, মজার মজার কথা বলতো। প্রথমে খুব নেককারের সুরতে বিয়ে আছে না? নাই আছে। খুব নেককারের সুরতে বিয়ে, এর মতন ভালো ফুলা এই এখান দিয়ে এলাকা ছিল। কিছুদিন পরে বোঝা যায় এ যে কত নম্বরের বিড়া। কথা বুঝেননি আমার? ও নারীরা, আল্লাহর নবী বলেছেন যেই মহিলারা সতী হয়, যারা নিজেদের সতীত্বের হেফাজত করে, লজ্জাস্থানের হেফাজত করে, মহিলা কালো হতে পারে, চিকন হতে পারে, বেশি হতে পারে, এই মহিলা জান্নাতি হবে। ওয়াল হাফিজুনা লিফুরুজিহিম ওয়াল হাফিজাত, আল্লাহ বলে লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষরা জান্নাতি, লজ্জাস্থানের হেফাজতকারী নারীরাও জান্নাতি। যেই নারী সতী হয়, বালেগা হওয়ার পরে পর পুরুষের হাত লাগে নাই, যেই নারী সতীত্বের হেফাজত করেছে, স্বামী ছাড়া অন্য কারোর সাথে তার কোনো দৈহিক সম্পর্ক নাই, এই নারীর উসিলা দিয়া দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন। এমন নেককার নারী পৃথিবীতে এখনো আছে, এমন সতী নারী এখনো আছে। সতী নারীর প্রয়োজন। এক এলাকায় দুর্ভিক্ষ চলতেছে, বৃষ্টি হয় না, বাদল হয় না, মানুষ বড় কষ্টে গরু বাছুর মরে যাচ্ছে, ঘাস নাই, পানি নাই, মানুষের বাচ্চাগুলো খাবার পাইতেছে না, ফসল ফলে না। এদিক থেকে বাচ্চাগুলোর মুখ শুকায়া যায়, মায়ের স্তন পর্যন্ত শুকায়া যায়। অনাবৃষ্টির কারণে এলাকা ধ্বংস হয়ে যাইতেছে। এলাকার মানুষ সবাই আইসে গেছে মাঠের মধ্যে ইস্তেসকার নামাজ পড়তে। বৃষ্টির জন্য দোয়া করে, ইস্তেসকার দোয়া আছে না নাই? ইস্তেসকার দোয়া কেমনে করে? ইস্তেসকার দোয়া কেমনে করে? এমনে হাত কি এর একটা মাসালা, এটা জানা দরকার। এগুলোর প্রতি নজর নাই মানুষের। ভাইরাল নেই, ভাইরাল খাইছে রে ভাইরাল। ইস্তেসকার দোয়া করা হয় বৃষ্টির জন্য, হাত উল্টায়, মাথায় টুপি থাকে না, শরীরে গেঞ্জি থাকবো, আর কোনো পোশাক না, ভাগি থাকবে কিছু না। এর অর্থ আল্লাহ বৃষ্টি দাও। আমরা একেবারে খাকসার, মানে আমরা একেবারে নিঃস্ব। এলাকার লোকেরা দোয়া করতেছে, ইস্তেসকার দোয়া, সারাদিন দোয়া হলো কিন্তু বৃষ্টি হলো না। পরের দিন দোয়া হলো, বৃষ্টি হলো না। গরু বাছুর গুলো মাঠে ঘুরতেছে আর বেমাইতেছে, বাচ্চাগুলি কান্না করতেছে, মায়ের স্তন থেকে দুধ পান করতে পারে না। তৃতীয় দিন যখন হলো, এক মুসাফির সে উটের পৃষ্ঠে করে যাইতেছে, তার পিছনে একটা ছোট ঘর বানানো উটের পিঠের উপর দেখা যায়। এই মুসাফির এখানে থাইমা লোকজনকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার আপনাদের এলাকাতে কোনো ডাকাত কি হামলা করেছে, নাকি এলাকা দখল করার জন্য কোনো বাদশা হামলা করেছে, আপনারা ময়দানে কেন এইভাবে? লোকেরা বলে, না, আমাদের উপরে কেউ হামলা করে নাই, মূলত আমরা বৃষ্টির জন্য বের হয়েছি। আজকে 3 দিন হয়ে গেছে বৃষ্টি হয় না, আমরা কানতে কানতে যার হয়ে গেছি, আল্লাহ আমাদের প্রতি বেজার হয়ে গেছে। বৃষ্টি যখন হয় না আমরা একেবারে অসহায়। ওই যুবক বলে, আপনারা চুপ করেন, টেনশন করেন না, দোয়া করেন। ওই যুবক উটের ফিডের কাছে গিয়া কি যেন পর্দার ভিতরে আস্তে আস্তে ফিস ফিস করে কথা বলছে। সুবহানাল্লাহ। ফিস ফিস করে কথা কয়া
যুবক বাহিরে হাত উঠাইছে, ভিতরে কি কোনো খবর কেউ জানেন আল্লাহ ছাড়া। কথা বুঝেন? এই যুবকের হাত উঠানোর সাথে সাথে আসমান থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। আল্লাহ পাক রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন। বৃষ্টি হইতে হইতে কিতাবে লেখে এলাকা মোটামুটি সাইরাপ হয়ে গেছে, তলায়া গেছে, আর বৃষ্টির প্রয়োজন নাই। যুবক হাত নামায় নিছে। হাত নামানোর পরে আর বৃষ্টি হয় না। লোকজন জিজ্ঞাসা করে, যুবক রে, এই কুচার ভিতরে কি, কুডের ফিস্টে কি আমরা জানি না, তুমি কি বলেছো, আসলে রহস্যটা কি? তোমার দুয়ার বরকতে আল্লাহ বৃষ্টি দিল, এতগুলি আলেম উলামা নিয়া, এতগুলো তাবি মানুষদেরকে নিয়ে দোয়া করলাম, দোয়া কবুল হলো না, রহস্যটা যদি আমাদেরকে দয়া করে বলো। এই যুবক কহ, আমার মা আমাকে বলছে যে আমি সতী নারী, আমি বালেক হওয়ার পরে পুরুষের হাত আমার শরীরে লাগে নাই, আমি বাজারে যাই নাই, আমার ফোনাতে কেউ ধাক্কা খাই নাই, আমি কসমেটিকের দোকানওয়ালারে হাতের মোজা খুললা এইটা 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 কই নাই। এই আসাস করে ভাই, তোরা করার তুই যা। যুবক বলে, আমার মা বলেছে আমি সতী নারী, আমার স্বামী ছাড়া আমার শরীরে কারো টাচ লাগে নাই। রে ছেলে, মহা মুশকিলে যেদিন পড়বি, ওই দিন আমার সতীত্বের দোহাই দিয়া রব্বুল আলামিনের দরবারে দোয়া করবি, আল্লাহ দোয়া কবুল করে নিবে। মহিলাটা কত বড় নেককার, মহিলাটা কত বড় আল্লাহওয়ালা, এই মহিলার ইমানের পাওয়ার কত বেশি। যুবক বলে, আমার জীবনে কোনোদিন আমার মাকে দিয়া আমিও এই সতীত্বের দোহাই দিয়ে আল্লাহর কাছে দোয়া করি নাই। আপনাদের এই করুণ অবস্থা দেখা নিজেকে সামলাইতে পারলাম না, মাকে বললাম, এই পূজার ভিতরে আমার মা বসা, মাকে বললাম, মা গো, এদের জন্য একটু দোয়া করে দাও না। আমার মা হাত উঠাইছে, আমিও হাত উঠাইছি। মা ছেলের হাতের দিকে তাকাইয়া আমার আল্লাহ মায়ের সতীত্বের খাতিরে বৃষ্টি নাযিল করে দিছে। ও নারীরা, ও মহিলা মাদ্রাসার ছাত্রীরা, ও জগতের মহিলারা, আল্লাহর ওয়াস্তে বলে যাই, তোমার সতীত্বের হেফাজত করো। আল্লাহ তাআলা তোমার গর্ভ থেকে নেককার সন্তান দিবে, তোমার দোয়াও কবুল হবে, তোমার সন্তান তোমার দুয়ার বরকতে জগৎ বিখ্যাত ওলি হয়ে যাবে। কিতাবে এখানে দুইটা কথা লেখছেন। এক নাম্বার কথা হলো, মা সতী নারী হওয়ার কারণে মায়ের দোয়া কবুল। ছেলে যে হাত উঠাইছে, ছেলের দোয়া কেন কবুল হলো? কিতাবে লেখে, যেই সন্তান মা বাবার আজ্ঞাবহ হয়, মা বাবার খেদমতকারী হয়, মা বাবার অনুসরণ অনুকরণ হালাল ভাবে করে, ওই সন্তানের হাতও আল্লাহ ফিরাইয়া দেয় না। ওয়াবিররাম বিওয়া ওয়াবাররাম বিওয়ালিদাতি ওয়ালাম আকু জাব্বারান শাকিয়া। আসসালামু আলাইয়া ইয়াওমা বুলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়া ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম। ও ভাই, নেককার মেয়ের দরকার আছে না? না, মেয়ে নেককার হইতে আমরা মেয়েদেরকে এভাবে ফালতুইব, ঠিক কিনা? কত ভাই, ভাই শাস্তর ভাই, খালাতো ভাই, বুঝছেন, খালাতো ভাই, আম্মার দেওরের শ্বশুর বাড়ির সুমন্দির গোরের ফুল আইছে, এই লিগা তাই দেখুন লাগবো, কথা কন লাগবো, মোবাইলের নাম্বার আছে, জিগাইলে পরে আমরা ভাই লাগে, আমরা ভাই লাগে, ওই ভাই যে নিয়ে কোথাও খবর নাই শুনে, এখন ঠিক কিনা? রসুল বলছেন, আলহামু আল মাউত, দেওর হইল মরণ। দেওর সাথে বাবির সখ্যতা করলে মানুষ যেমন মরে যায়, চরিত্র ধ্বংস হয়ে গেলে মানুষের রুহানি মৃত্যু হয়ে যায়। কথা বুঝেন? আর এদিক দিয়া ও সদ্যন্তে কুড়া লাগায় ভাই, এই সুযোগ দিয়া অপকর্ম বেশি হয়। নিজের মেয়ের সতীত্ব হেফাজত করা আপনার জন্য ফরজ। যেদিন থেকে বিয়ে দিলেন ওই দিন থেকে স্বামীর জন্য ফরজ। অহন স্বামী এগুলো তার বাড়িতে সামলায় রাখবো। আপনি টন টন করে মেয়ের টাইনা বাড়িতে না মাসের পর মাস রাখবেন, আপনার মেয়ে ঠিক থাকতো না। তখন আপনি
নিজের গাড়ির সময়ও ঠিক রাখলেন না, স্বামীর গাড়ি যাওয়ার পরও ঠিক রাখলেন না। আপনি বাবা হিসাবে কলঙ্কিত, মা হিসাবে কলঙ্কিত। আত্মীয়তার নাম দিয়া সতীত্বের হেফাজত নাই, ইজ্জতের হেফাজত নাই, চরিত্রের হেফাজত নাই। এগুলো করে মানুষ ধ্বংসের পথে চলে যাচ্ছে। এই কথাটা শেষে মিলাই দেয় যে বাবার সন্তানের দিকে তাকাইলে বাবারে চিনন যায়। আল ওয়ালাদু সিররুন লি ওয়ালিদিহি। ঠিক তদ্রুপ মেয়েকে দেখলে মাকে বোঝা যায়। মেয়ে যে এটা করে মার মধ্যে কিছু না কিছু ওইটা ছিল। মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। এই আয়াত প্রমাণ করে যে মা বাপ খারাপ হইলে ছেলে মেয়ে খারাপ হয়, মা বাপের চরিত্র ভালো হইলে সন্তানাদির চরিত্র ভালো হয়। এই জন্যে সমাজটা আমরা নিজেরা গড়তে, নিজেদের গড়কে টাইট দেয়। যার যার গড়কে সামলান, সারা গ্রাম সামলায়া যাবে। গ্রাম সামলান তো ইউনিয়ন সামলায়া যাবে। যারা মানে না তারার ব্যাপার। আমি দিন মাইনা দুনিয়া থেকে যেতে চাই, আখিরাতের নাজাতের লক্ষ্যে। জোরে কোন ঠিক কিনা?